আসসালামু আলাইকুম। ইতিমধ্যে হচ্ছে সলফ্লায়ারের এই ভার্চুয়াল মাস্টার কার্ডটা অনেকে নিছেন। তো এটার মধ্যে কিভাবে ডিপোজিট করবেন এটা কিন্তু জানেন না। সো আজকে আমার এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ ডিপোজিট নিয়ে ডিটেইলস দেখাবো। ছোট, ছোট অ্যামাউন্টগুলা কিন্তু আপনারা ডিপোজিট করতে পারবেন এই কার্ডের মধ্যে। যেটা কিন্তু Binance থেকে করা যায় না। অর্থাৎ Binance থেকে স্টেবল কয়েন যদি আপনাকে উইথড্র করতে হয় $10 নিচে কিন্তু করতে পারবেন না। আজকে এটাও দেখাবো। কারণ আমি হচ্ছে রেডি লাইট কার্ড নিয়ে একটা ভিডিও বানাইছিলাম। ওইখানে অনেকে আমাকে টেলিগ্রামে এসে জিজ্ঞাসা করছেন যে ভাই আমরা হচ্ছে সলফ্লায়ারের যে ভার্চুয়াল মাস্টার কার্ড এটা নিছি, তো ওইটাতে তো আমরা ডিপোজিট করতে পারি না আর বুঝতেছি না। আর ডিপোজিট করতে গেলে কিন্তু $10 নিচে করা যায় না। আমি হচ্ছে দেখাই, এই যে এখানে থেকে যদি আপনি বাইন্যান্সের মধ্যে যান, এই যে অন চেইন হচ্ছে উইথড্র, এখানে হচ্ছে ইউএসডিসি। আমি আবারও বলি, এটার মধ্যে কিন্তু আপনার ইউএসডিটি কিন্তু সাপোর্ট করে না, শুধুমাত্র ইউএসডিসি সাপোর্ট করে স্টেবল কয়েন। তো এটা হচ্ছে সলোনার নেটওয়ার্কের মধ্যে। তো আপনারা যদি এখানে যান, এই যে হচ্ছে সল কোথায়, একটু উপরে, এই যে সলোনার, যদি আপনি এখানে কিন্তু দেখেন নেটওয়ার্ক ফি হচ্ছে 50 সেন্ট। আবার আপনি মিনিমাম কিন্তু $10 নিচে কিন্তু পারবেন না। সো যারা $10 উপরে করতে চান তারা এরকমই করতে পারেন, যারা হচ্ছে $10 $20 করতে চান। আর যারা হচ্ছে $10 নিচে, যাদের কাছে হচ্ছে আপনার এরকম $2 $3 $4 আছে, তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা। যারা $10 উপরে করবেন তাদেরকে তো দেখাই দিছি। আপনারা ডলারটা হচ্ছে ইউএসডিসিতে কনভার্ট করবেন, করে ইউএসডিসি সিলেক্ট করে এখান থেকে হচ্ছে আপনারা এই যে সল নেটওয়ার্কটা আছে এটা সিলেক্ট করবেন। তারপরে আপনার অ্যামাউন্টটা ম্যাক্সে দিয়ে দিবেন। এটা হচ্ছে এই যে এখান থেকে অ্যাড্রেসটা নিয়ে আসবেন। এই যে যারা, আমি আবারও বলতেছি $10, এই যে এই অ্যাড্রেসটা কপি করে, এখান থেকে কপি করে নিয়ে বাইন্যান্সের মধ্যে এই যে এখানে পেস্ট করে দিয়ে দিবেন। কিন্তু যাদের কাছে হচ্ছে $10 নিচে আছে তারা কিভাবে ডিপোজিট করবেন, তো ভিডিওটা কিন্তু অনেক মনোযোগ সহকারে দেখতে হবে। কারণ এখানে হচ্ছে আমি কিন্তু থার্ড পার্টি একটা ওয়েবসাইট ইউজ করব। একটু যদি 19-20 হয়, আমি আবারও বলছি, আপনার পুরো ফান্ড, পুরো অ্যাসেট, পুরো ডলারটা কিন্তু লস হয়ে যাবে। কেয়ারফুলি ভিডিওটা দেখবেন, ভিডিওটা কোনো স্কিপ করা যাবে না। তো আর যারা হচ্ছে নতুন আমার ইউটিউব চ্যানেলে, তারা সবাই আশা করি সাবস্ক্রাইব করবেন, কারণ এই টপিক নিয়ে কিন্তু আমি ভিডিও বানাই। অ্যান্ড পরবর্তীতে হচ্ছে আপনারা কোন টপিকের উপরে ভিডিও চান এটা কিন্তু কমেন্ট করে জানাতে বলবেন না। তো আমরা হচ্ছে এইখানে হচ্ছে $2 আছে আমার, দেখেন এখান থেকে আমরা হচ্ছে $1.50 বা একটু কম বেশ আমরা হচ্ছে এই কার্ডের মধ্যে হচ্ছে ডিপোজিট করব। এই যে এটার মধ্যে আমি জানি হচ্ছে ম্যাক্সিমাম মানুষ $10 ডিপোজিট করে না, হয়তো $3-4 করে। তো তাদেরকে আজকে দেখাবো। এই যে আমরা এই অ্যাড্রেসটা নিব। তো বাইন্যান্স থেকে আমরা যদি এটাকে বের করতে চাই তাইলে আমাদের একটা কয়েন চয়েস করতে হবে। তো আমরা হচ্ছে পল, এটাকে হচ্ছে কনভার্ট করে পল করে ফেলবো। তো আমরা হচ্ছে এই ওয়েবসাইটটা ইউজ করব। এই ওয়েবসাইটটার লিঙ্ক হচ্ছে আমি ভিডিও ডিসক্রিপশন দিব। চাইলে এটাতে হচ্ছে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারেন, অথবা হচ্ছে এরকম করতে পারেন। আমি অ্যাকাউন্ট খুলবো না। এখানে হচ্ছে প্রথম আমরা হচ্ছে পল সিলেক্ট করব। এই যে পল, আচ্ছা পল থেকে আমরা এখন করতে চাচ্ছি কি সলোনা নেটওয়ার্কের ইউএসডিসি। তো এখানে যদি একটু নিচের দিকে যাই, এই যে এখনো আসে নাই, আচ্ছা সার্চ দেই এখানে ইউএসডিসি। এই যে দেখেন, আমি আবারও বলি এটা কিন্তু খুবই কেয়ারফুলি দেখতে হবে। যারা $10 নিচে ডিপোজিট করতে চান এই কার্ডের মধ্যে, তারা ভিডিওটা খুবই কেয়ারফুলি দেখবেন। কারণ এই দেখেন, এটাতে কিন্তু কোনো ডলার নাই। আজকে আমি আপনাদেরকে সরাসরি লাইভে দেখাবো। তো একটু খাটাখাটনি করতে হবে। আপনার অন্য অন্য মেথড, যতগুলো মেথড আছে আপনি কিন্তু পারবেন না। আমি আপনাকে যে ছোটো অ্যামাউন্ট ডিপোজিট করে দেখাবো। আচ্ছা, তো এখানে দেখি আমরা পল সর্বনিম্ন কতটুকু করা যায়। এখানে মনে হয় 12টা করা যায়, দেখি সর্বনিম্ন, হ্যাঁ 12টা। আচ্ছা 10টা দিই, 10টা মনে করা যায় না। আচ্ছা মিনিমাম হচ্ছে কত, এই যে 11 কত করা যায়। আচ্ছা এইটুকু আমরা করব। তো এখান থেকে কিন্তু আমরা 12টাই করি। আচ্ছা অল্প একটু আমাদের ওয়ালেটে না থাকবে, তো আমরা হচ্ছে 12টার মতো সল কনভার্ট করি, দেখি কতটুকু আসে। ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে দেখেন। আপনারা বেশি করতে পারেন, কম করতে পারেন। আমি কিন্তু ছোট ছোট অ্যামাউন্ট দিয়ে কিন্তু আপনাদেরকে বুঝাই দেই। আচ্ছা এখানে হচ্ছে আমরা এই যে কনভার্ট করে নিচ্ছি, এটাকে পল কনভার্ট করে নিচ্ছি। এই যে পল, আমিও কিন্তু ফার্স্ট টাইম ট্রাই দিতেছি আপনাদের সাথেই। তো আমি হচ্ছে এখান থেকে 12টা করে নেই। আচ্ছা, তো 12টায় হচ্ছে আমাদের কতটুকু যাচ্ছে। আচ্ছা পলে মনে হয় দাম বাড়ছে, এই দেখেন $2। তো আমরা 12টা পল হচ্ছে কনভার্ট করলাম। আমরা হচ্ছে এটাকে, আচ্ছা আমার নেটওয়ার্কে একটু সমস্যা, তো এই জন্য। আচ্ছা, তো আমরা হচ্ছে 12টা পোল কনভার্ট করে নিলাম। এখানে কিন্তু আর একটা কাহিনী আছে, আপনার অ্যামাউন্টটা কিন্তু
একদম এক্সাক্ট অ্যামাউন্ট হইতে হইব। নয়তো কিন্তু ওয়েবসাইটে আপনারা এই দেখেন আমাদের এটা মনে পল, হ্যাঁ, এই যে 12টার মতো পল আছে কিন্তু আমাদের এখানে। তো এটা কি আমরা কি করব, ওই যে এই ওয়ালেটে নিব। আমরা কিন্তু এখানে মাঝে একটা ওয়েবসাইট ইউজ করতেছি। আচ্ছা, সো আমরা এই অ্যামাউন্টটা হচ্ছে এক্সাক্ট এই অ্যামাউন্টটা কিন্তু আমাদের পাঠাইতে হবে। একটু 19-20 হইলেও হবে না। তারপরেও দেখেন এখানে কিন্তু আরও সুন্দর করে আমাদের অ্যামাউন্টটা দিবে। এটার মধ্যে কিন্তু অ্যাকাউন্ট খুলে নিতে পারেন ওয়েবসাইটের মধ্যে। তো অ্যাকাউন্ট খুলে নিলে ভালো হবে। আচ্ছা, এখন আমাদের হচ্ছে রিসিভের যে অ্যাড্রেসটা এখানে দেখছেন ইউএসডিসি পে আউট অ্যাড্রেস, এখান থেকে আমরা হচ্ছে এই যে সল ওয়ালেটের অ্যাড্রেস, আমি কিন্তু ভাই ভিডিওতে আপনাদের এত সুন্দর করে বোঝাই, তারপরেও টেলিগ্রামে কিন্তু এসে বলেন। আচ্ছা, এখানে হচ্ছে আমরা এইটুক দিলাম। এখানে কিন্তু এটা কিন্তু খুবই জিনিসটা, এখানে চাইলে কিন্তু আপনি হচ্ছে ওই যে আপনার রিফান্ডের যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে অ্যাড করতে পারেন। কোনো কারণে যদি সমস্যা হয় আপনার এটা রিফান্ড করে দিবে, এটাও করতে পারেন, আমার দরকার নেই। যাই হোক, এটা আমাকে বলছে যে আর কি ফি টি এই সেইগুলো আছে, যাই হোক এটা বাদ দিলাম, স্কিপ করলাম। আচ্ছা, এই দেখেন আমরা কিন্তু এই এক্সাক্ট অ্যামাউন্টটা কিন্তু পাঠাইতে হবে, একটু 19-20 হইলে হবে না। বাইন্যান্স থেকে ফি বাদে, আমি আবারও বলছি, ফি বাদে এই অ্যামাউন্টটা পাঠাইতে হবে। আমরা সেন্ডে গেলাম, এই যে অন চেইন উইথড্রোতে গেলাম, এই দেখেন এইখানে হচ্ছে পলিগনের পোল সিলেক্ট করলাম, তারপরে এই যে অ্যামাউন্টটা সিলেক্ট করলাম। এখানে কিন্তু আর একটা কাহিনী আছে। আচ্ছা, এই যে ওদের অ্যাড্রেসে পাঠাইতে হবে। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে আমি অ্যাড্রেসটা দিলাম। আচ্ছা, তো কথা হইলো কি, এই দেখেন এখানে কিন্তু রিসিভ ফি পরে কিন্তু পলটা কমে যাচ্ছে, দেখছেন 65 হয়ে যাচ্ছে। দেখছেন নিচে যে রিসিভ অ্যামাউন্ট, তো এটা কিন্তু ফি দেওয়ার পরে কিন্তু আমাদের যে অ্যামাউন্টটা ছিল সেটা কিন্তু কমে গেছে, তাইলে কিন্তু এখানে আমাদের লস হবে। এই যে একটা ডাটার মতো আইকন দেখছেন রিসিভ, এটাতেই করে এই যে আমরা এটাকে ঠিক করে ফেলবো। এখন দেখেন আমাদের যেই অ্যামাউন্টটা করতে চাচ্ছি সেটাই কিন্তু হচ্ছে, আর এখানে কিন্তু অ্যামাউন্টটা বেড়ে গেছে। আমি আবার বলছি, এক্স্যাক্ট অ্যামাউন্ট আপনার ফি দেওয়ার পরে যাতে হয়। ভাই, যদি এত ঝামেলা না করতে চান সরাসরি $10 ডিপোজিট করে ফেলবেন, আমি এটাই আপনাদেরকে পরামর্শ দিব। যদি আপনারা ঝামেলা না করতে চান, আর যদি আপনার কাছে যদি ছোটো অ্যামাউন্ট থাকে, তো আমার কাজ হচ্ছে আপনাদেরকে মেথড বা ট্রিক্সটা হচ্ছে দেয়া। সো আমি দিচ্ছি, এটাই হচ্ছে আমার কাজ। এখন আমরা ওয়েবসাইটে দেখব কি হয়। এইখানে হচ্ছে আমরা ওয়েট করব, এই যে এখানে হচ্ছে ওয়েটিং হচ্ছে, দেখি কত সময় লাগে। যদি আপনাদের কাছে আমি বলি আছে এটা প্রসেসিং হতে থাক, যদি আপনাদের কাছে $10 বেশি থাকে আপনারা ইজিলি ডিপোজিট করতে পারবেন, সেটা সেন্ডে যাবেন। এই যে আবার দেখাই দিচ্ছে, এত ঝামেলা করতে হবে না। এখানে যাবেন, এই যে সল সিলেক্ট করবেন, অ্যাড্রেসটা দিবেন, $10 উপরে ডিপোজিট করতে পারবেন। বাট এখানে আপনার 55 সেন্ট বা 50 সেন্টের মতো ফি কাটবে। এই যে এখান থেকে অ্যাড্রেসটা নেবেন। আর যদি আপনার ছোটো অ্যামাউন্ট থাকে তাহলে তো আপনাকে খাটাখাটনি করতেই হবে, কিছু করার নাই। আচ্ছা, আমরা তো অ্যামাউন্টটা পাঠাইলাম, এতে কত সময় লাগে। আচ্ছা, রিসেন্টলি হচ্ছে পলিগনের মধ্যে বাইন্যান্সে একটু ঝামেলা হচ্ছে, তো কারণ অনেক সময় লাগে, তো আমরা ওয়েট করি দেখি এটা কতক্ষণ কি হয়। একটু সময় লাগবে এটা ভ্যালিডেট হতে, আমি ভিডিওটা একটু স্কিপ করি, দেখি তারপরেও। আচ্ছা, এই দেখেন এখানে কিন্তু কনফার্মেশন হচ্ছে, এই যে দেখছেন। আপনারা আবার বলবেন যে ভিডিও কাটকুট করছি, জাস্ট একটুই করছিলাম। এই দেখেন এখানে কিন্তু অলরেডি কাজ শুরু হয়ে যাচ্ছে। তো আমরা দেখতে থাকি, কারণ অনেকে বলবে যে ভাই এখানে কি হইলো না হইলো, কোন ওয়েবসাইটে আপনি কি দিলেন। তো এটা কনফার্মেশন হয়ে দেখি আমাদের ইতে যায় কি না। এটা আমি প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাদের নিয়ে করি, আগে কখনো বা করি না, ট্রাই করি না, জাস্ট যদি হয় এরকমই হইলো, তাহলে আমরা এখানে ওয়েট করবো। এটা কনফার্মেশনে দেখি কত সময় লাগে। আচ্ছা, এখানে হচ্ছে এই যে কনফার্মেশনের জন্য বা কনফার্মিংয়ের জন্য অনেক সময় লাগে। এখানে আমার অনেক সময় লাগছিল, যার কারণে হচ্ছে আমি ভিডিওটা একটু পোজ করে রাখছিলাম। আর এখানে দেখেন এক্সচেঞ্জ হচ্ছে। সো যারা হচ্ছে ছোট, এখানে কিন্তু দেখেন খাজনা থেকে বাজনা বেশি, ফি কিন্তু অনেক চলে গেছে, প্রায় কত জানি 30-40 সেন্টের মতো, আরও বেশিও হইতে পারে। বাট আমি কিন্তু ওয়েট করতেছিলাম এতক্ষণ। তো ভাই, অনেকের রিকোয়েস্টে কিন্তু এখন দেখেন সেন্ডিং টু ইউ, মানে এখন আমাকে সেন্ড করা হচ্ছে আমার এই ওয়ালেটে। দেখেন এখনও কিন্তু আসে নাই এইখানের মধ্যে, তো ওই দেখেন চলে আসছে, দেখছেন, এই যে দেখছেন। এখন কিন্তু এটা কিন্তু আপনাদের সামনে লাইভ। এখন যদি বলেন যে ভাই কেমনে কি, দেখছেন। তো যারা হচ্ছে এই দেখেন এটা কিন্তু এখনও সেন্ড করা হচ্ছে, এই যে এখানে সেন্ড করা হয়েছে যে আমার অ্যাড্রেসে সব কিছু। তো এইগুলো আমি হচ্ছে প্রত্যেকটা জিনিস এখন এখানে বলবেন যে ভাই আমি তো প্রায় $2 কাছাকাছি দিছি, এখানে দেখেন। তো আপনার যদি ছোট অ্যামাউন্ট হয়, ডিপোজিট করতে চান, কার্ড ইউজ করতে চান,
কারণ আপনারা জানেন যে সোলোনার বা সোল নেটওয়ার্ক যেটা আছে, এই দেখেন এটা কিন্তু ফিনিশ হয়ে গেছে। যেটা আছে এটা কিন্তু যেকোনো জায়গায় আপনি যেকোনো ওয়ালেট ইউজ করেন, এটা কাজ করতে পারেন, তাও আপনাকে $10 বের করতে হবে। এখন যাদের কাছে নাই, $3-4 আছে, তাদের জন্য এই জিনিসটা একটু খাটাখাটনি করলেও কিন্তু আপনি ফাইনালি ডিপোজিট করতে পারবেন। এইরকম মেথড বা এইরকম ট্রিক্সগুলো শুধুমাত্র আমার চ্যানেলে বা আমিই দিয়ে থাকি। যেটা রিসেন্টলি হচ্ছে রেডির জন্য দিছিলাম, একদম ছোটো অ্যামাউন্ট। তো এখানে হচ্ছে আরেকটা বিষয়, যেটা হচ্ছে পলের কিন্তু দাম কমতে পারে, বাড়তে পারে, ওইটার উপর কিন্তু আপনার। আর যখন ওইখানে আপনার অ্যামাউন্টটা দেখাবে, আমি যে অ্যামাউন্ট করছি এটা করতে হবে এমন কোনো কথা না। আপনাকে বাইন্যান্সের যে নেটওয়ার্ক ফি আছে উইথড্র করার সময়, ওই ফির পরে, আমি আবারও বলছি, এটার লস্ট হলে বা কোনো কিছু হলে কিন্তু আমাকে বলবেন না। আমি এক কথা কিন্তু বারবার বলি, এজন্য আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু লং হয়। আপনার ফির পরে কিন্তু এই ওয়েবসাইটে চলে আসবেন। আপনার ওই ফির পরে কিন্তু আপনাকে এই দেখেন এখানে আসবেন। আসার পরে আপনি যে কোনো কয়েন দিতে পারেন, এনি কয়েন। এটা আপনার আমি পোল দিলাম, কারণ পোল হচ্ছে অল্প আর কি করা যায়, বের করা যায়। এই যে পোল দিলাম, একদম কিন্তু দেখেন নেটিভ কয়েন হইতে হবে। এই যে পলিগনের হচ্ছে ডিরেক্টলি এটা। এখন আপনি সোলোনাতে নেবেন, আমি বারবার দেখাচ্ছি, এই দেখেন এই যে ইউএসডিসি দেখছেন, সোলোনা। এই যে এখন আপনি এখানে এনি অ্যামাউন্ট দিতে পারেন। এখন আপনার যে কয়টা মন চায়, 12টা পোল মন চাইলো 12টা, আপনার যে কয়টা বাইন্যান্সে থাকে ওটা থেকে একটু কম দিবেন, কারণ ওই যে আপনার ফি কাটবে অল্প। কারণ বাইন্যান্স থেকে যখন পাঠাবেন তখন কিন্তু অল্প কিছু ফি কাটে। বাইন্যান্স থেকে যখন আপনি এটা পাঠাবেন না, এই যে এখান থেকে যদি আপনি পাঠান, এই যে দেখেন আমার এইটা মনে কাটে নাই এখনও। আচ্ছা, এটা স্পটে আছে, এই যে এখানে, এই দেখছেন আমার কিন্তু অল্প পল কিন্তু এখনও পর্যন্ত রয়েছে। আমি এই ভিডিওটা বানাইতে গিয়ে অনেকক্ষণ আমাকে ওয়েট করতে হয়েছে, কারণ এখানে কনফার্মেশনের জন্য একটু সময় লাগে, ভয় পাবেন না। এ দিয়ে আপনারা এক্সচেঞ্জ করে ফেলবেন। এই ওয়েবসাইট এটা কিন্তু ট্রাস্টেড, এটার লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর পরবর্তীতে হচ্ছে আপনারা কী টপিক নিয়ে বা কোন ডিপোজিট নিয়ে ভিডিও চান, এটা কমেন্ট করে কিন্তু জানাতে বলবেন না। আর আমার চ্যানেলে নতুন হইলে কিন্তু অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করতেই হবে, কারণ এরকম মেথডগুলো কিন্তু শুধুমাত্র আমি দেই। অনেক ভিডিও বা কোনো ভিডিও না ইউটিউবে যে এত ছোট অ্যামাউন্ট এখানে ডিপোজিট করা যায়। অনেকে দেখছি বলে তাদের কাছ থেকে কিনতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, বা $10 নিয়ে তারপরই করতে হবে। আমি কিন্তু এটা আপনাকে করে দেখাইছি একদম সরাসরি লাইভ, যে আপনার কাছে ছোটো অ্যামাউন্ট $2-3 থাকলেও কিন্তু এটা আপনি ডিপোজিট করতে পারবেন। সো যারা এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।